বিলিভ মি, আপনি এখন যেই দুনিয়াতে আছেন এই দুনিয়া আপনাকে ভাবতে দিবে না যে আপনার মরতে হইব। বাস্তবতা, আপনাকে মরতে হইব। শুধু আপনাকে না, আমাদের সবাইকে মরতে হবে। জীব মাত্রই মরণশীল, আমরা কেউই মরণের ঊর্ধ্বে না। আমরা তো ভুলেই যাই যে আমরা মরবো। আমরা এখন কি নিয়ে ব্যস্ত জানেন? সকালে ঘুম থেকে উঠলাম, ভাল লাগলো না, শুয়ে পড়লাম। দুপুর হয়েছে, ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম, আবার ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যা হয়েছে, ঘুমিয়ে পড়লাম। ভালো লাগতেছে না, ঘুমিয়ে পড়লাম। ভাল লাগতেছে, ঘুমিয়ে পড়লাম। এই হচ্ছে আমাদের জীবন। এক এক সময় এক এক ধরনের ট্রেন্ড আসে, আর সেই ট্রেন্ড আমাদের মূল্যবান সময় নিয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছিলেন শেষ জামানার সময় অনেক দ্রুত পার হয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখুন, দিন কিভাবে ফুরে যাইতেছে আমরা বুঝতে পারতেছি না। আমি যদি আপনাদেরকে বলি জুমার দিন কয়দিন পর পর আসে, আপনারা হয়তোবা হাসবেন, কিন্তু একটু খেয়াল করে দেখেন জুমার দিন আজকে যাইতে না যাইতেই যেন কালকে আবার চলে আসে। আর হ্যাঁ, এটাই হইতেছে সেই জামানা যেই জামানার কথা হয়তোবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আপনি বিশ্বাস করেন আর না করেন, দেখবেন হঠাৎ করেই দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে। জাস্ট ইমাজিন করুন, আপনার স্বপ্ন এখন একজন বাস্তব করে দিতেছে। তাহলে আপনি কি তারে রব মানবেন? হয়তোবা সকলে আবেগের বশে উত্তর দিবেন, না আমরা এটা মানবো না। কিন্তু বাস্তবতা কি সত্যি এরকম হবে? মানে আল্লাহই ভালো জানেন যে আপনার উত্তর কেমন হবে। সেজন্যই সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কবরের কথা চিন্তা করুন, পরবার নিয়ে ভাবুন। ইনশাআল্লাহ জীবন অতীব সুন্দর হয়ে যাবে। আপনার কাছে অর্থ সম্পদ মানে কি সুখ? হয়তোবা, নয়তোবা না। যদি হয়তোবা হয় তাহলে ভাবুন আপনার হাতে এখন 10 লক্ষ টাকা আছে। আল্লাহ তাআলা না করুক 15 লক্ষ টাকার অসুস্থ হয়ে গেছেন, এখন 5 লক্ষ টাকারও সংকটে আছেন। আবার অন্যভাবে ভাবুন, আপনার টাকা নেই কিন্তু আপনি ডাল ভাত খেয়ে অনায়াসে সুখে দিন কাটাইতেছেন। তাহলে ভাবুন কোনটা সুখী জীবন। কাজেই অর্থ সম্পদের পিছনে না ছুটে চলুন মহান রবের দেখানো পথে। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি সম্ভব হয় 1 ওয়াক্ত মিস দিন না।